ছবি থেকেই বোঝা যায়। এই ছবিটা যদি আমরা কেউ হৃদয়ে গাঁথতে পারি, মনে গাঁথতে পারি, তাহলে লিডারশিপে আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন, অনেক ধাপ। আমার অনেক বড় হতে চাই, অনেক টাকা কামাতে চাই, এটা রুট কজ অ্যানালাইসিস করতে হবে। লিডারশিপ প্রবলেম, ম্যানেজমেন্ট প্রবলেম। তাহলে যখন ইনভলভ হবে না, তখন সবাই কি করবে? জান দিয়ে। আচ্ছা ধরেন তো আপনারা, আমিও ধরলাম, তাও সোজা হচ্ছে না। হ্যাঁ রাখেন, আমি ভাবলাম কি, তাহলে তো এটা তো আমি দুইজন লোককে বলে ভুল করছি, তিনজনে আমিও হচ্ছে না, আমি ইনভলভ থাকায় প্রবলেমটা পাইলাম। ইলিয়াস আসেন তো একটু, আমি আরেকজনকে ডেকে আনলাম। আপনি এখানে ধরেন, হ্যাঁ আপনি এখানে, আপনি এখানে, এখানে, হ্যাঁ বাঁকা হবে না, সোজা হবে। সোজা হয়ে গেছে, তাই না? হাততালি একটা, ভেরি গুড। সফলতা জিনিসটা কিন্তু খুব কঠিন না, সফলতা জিনিস কঠিনও না সহজও না, জীবনটা কঠিনও না সহজও না, জীবন জীবনের মতন। আসলে আমরা এটা যেভাবে দেখি, কেউ সারাদিন রোদের মধ্যে ক্রিকেট খেলে, তার গায়ে কি রোদ লাগে না? সে রোদটা আমলে আনে না। ক্রিকেট খেলতে যাওয়ার সময় কি রোদের কিন্তু চিন্তা করে খেলতে যায়? আজকে মাহমুদুল্লাহ, মুশফিক, তামিমদের কি টাকার অভাব? এত রোদের মধ্যে গা পুরানোর দরকার আছে? কেন খেলে? আনন্দ, তাই না? তো এরকমভাবে সব কাজে আমার আনন্দ পেতে হবে, রাইট? ওকে। লিডারশিপের ক্ষেত্রে এই একটা পিকচার, ছবি আমার খুব পছন্দের। লিডারশিপ ট্রেনিং এর এই ছবিটা লিডারশিপ ট্রেনিং এর অনেক কথা বলে দেয়। একজন লিডারের আচরণ কেমন হওয়া উচিত এই ছবি থেকেই বোঝা যায়। এই ছবিটা যদি আমরা কেউ হৃদয়ে গাঁথতে পারি, মনে গাঁথতে পারি, তাহলে লিডারশিপে আপনি অনেক ধাপ এগিয়ে গেলেন, অনেক ধাপ। দুইটা ছবির মধ্যে পার্থক্য কি? এখানে বস বসা আছে, আর এখানে বস কোথায়? আমাদের চরিত্রটা কোনটা এখানে? উপরেরটা না নিচেরটা? উপরেরটা বর্তমান। তো উপরের চরিত্রটা নিয়ে যদি আমাদের হযরত উমর আর সেই এই উট চালক, আমরা তো গল্পটা জানি না, যখন জেরুজালেম গেলেন তখন কে যে উমর আর কে যে উট চালক বোঝা যাচ্ছিল না। হযরত উমর কি ছোট হয়ে গেছেন, না পৃথিবীটাকে আজীবন সম্মানের সহিত মনে রাখতেছেন? তা আমরা সবাই অনেক বড় হতে চাই, অনেক টাকা কামাতে চাই। কিভাবে সম্ভব সেটা? এই উল্টা পাল্টা ভাবে চলে, ভুল পথে চলে। আমাদের ইউনিভার্সাল কিছু থিওরি আছে, সেটা মেনে চলতে হবে, নাহলে এটা গতান্তর নাই। যে যতই কথাই বলুক, ভালো মতো চললে দাম নাই, সম্মান নাই, সবাই পেয়ে বসে। ভুল কথা, ভুল কথা। দুধ দুধই, দুধের এনার্জি, পুষ্টিগুণ পৃথিবী যেখানে যান সেখানেই পাবেন। আর মদ, মদ মদি, এটা যে দেশে মদটাকে বৈধ করা হয়েছে তারা খেয়েও রাস্তায় পড়ে থাকে, রাইট? দুধ খেয়ে তো রাস্তায় পড়ে থাকে। ডাক্তার প্রেসক্রিপশনে কখনো লেখে না আপনাকে মদ খেতে হবে, লিখে দুধ খাবেন। তো এটা ইউনিভার্সাল সত্য, সত্যই। আরেকটা ছবি আমি আপনাদেরকে আগে একবার দেখিয়েছিলাম, আবারও বলি, যে সুজা তার কাটা পেরেক এবং বাঁকা তার কাটা পেরেক। এটাকে নিয়ে অনেক ধরনের কথা আছে, যেটা বাঁকা ওইটাকে কেউ ঘাটায় না, সুজাটাকে সবাই ঘাটায় মারে, কিন্তু কেউ পজিটিভটা দেখে না। যে সুজা যেটা আছে এটাকে তো কাঠের মধ্যে মেরে কাঠের সাথে কি করলো? ইনবিল্ড করে দিল, কোম্পানির সাথে তাকে ইনবিল্ড করে দিল। আর যেটা বাঁকা তারা, এটা আছে কিছুদিন, একটু পরে খুলে ফেলে দিবে, রাইট? তো আপনি যতই সোজা হয়ে চলেন, আপনার যদি দুইটা জিনিস থাকে, যোগ্যতা, জ্ঞান, এবং এটা যদি আপনি স্কিলে কনভার্ট করতে পারেন, আপনার সাথে লোকজন পলিটিক্স করে, সত্যতামি করে কোলায় উঠতে পারবে না, সে ধরা খাবেই। আপনারা তো সাময়িক একটু খারাপ সময় আসবে, কিন্তু আপনি কামব্যাক করবেনই। এটা যুগে যুগ যুগ ধরে ইতিহাসে এটাই প্রমাণিত। আপনার চারপাশে তাকাই দেখেন আপনি। তো লিডারশিপের এই ছবিটা হচ্ছে আমার খুব প্রিয় একটা ছবি, যে লিডার, এখানে কে লিডার বোঝা যাচ্ছে না, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অনেক গল্প বলা যাবে এরকম সামনে থেকে নেতৃত্ব দেওয়ার, গল্প বলে আর সময়টাকে দীর্ঘায়িত করতেছি না। বাট এখানে বসে যদি আপনি লিডারকে ফেস দেখাতে হবে, মানুষের সামনে থাকতে হবে, মানুষের উৎসাহ পায়। আজকে এই রুমের চেয়ারগুলো যদি একটু সরাতে হয়, সাজাতে হয়, আমি শুধু একটা চেয়ারে যদি হাত দেই, আপনারা আমাকে আর একটা কাজে হাত দিতে দিবেন না। আমি যদি বলি এখানে বসে এই সবাইগুলো চেয়ারগুলো একটু সাজান, তো আপনাদের করবেন, কিন্তু কোথাও একটু কষ্ট থাকবে, খারাপ লাগা কাজ করবে। তো আমরা যদি এই ছবিটা আমাদের ভিতরে নিতে পারি, লিডারশিপে আমরা অনেকটুকু আগে যাব। আজকে থেকে আমরা আমাদের সহকর্মী যারা আছে তাদের কাছে গিয়ে কাজ করব, তাদের সুখ দুঃখ বোঝার চেষ্টা করব। শুধু রুমে বসে চেয়ারে বসে বলবো না এইটা করো, ওইটা করো, ওইখানে যাও, ওইখানে যাও।
বাসা থেকে শুরু করে সব জায়গায়। বাসায় গেলে ওয়াইফকে খালি বলা যাবে না পানি দাও, চা দাও, ভাত দাও, মাঝে মধ্যে নিজেও রান্নাঘরে ঢুকে চা বানানোর চেষ্টা করতে হবে। লিডারশিপ সব জায়গাতে, কোথায় নাই, সন্তানের সাথে লিডারশিপ শুরু করতে হবে। সন্তানকে বলতে হবে তোমার ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে তুমি লিডারশিপ শুরু করো। সব জায়গায় লিডারশিপ শুরু করতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। লিডারশিপ ইজ নট অ্যাবাউট ইনফর্মিং দ্য পিপল, ইট ইজ অ্যাবাউট ইনভলভিং দ্য পিপল। পিপুলকে ইনভলভ করা। দেখেন তো এখানে কি করছেন, পিপুলকে ইনভলভ করে ফেলছেন। আর উনি কি বলতেছেন, ইনফর্ম করতেছেন, এটা করো ওইটা করো। সকালে ইনফর্ম করছেন, বিকালে যখন কাজটা চাইলেন এখনো তোমরা করো নাই, তখনই তিনি তাদের সাথে ব্লাস্টার শুরু করছেন, খারাপ ব্যবহার করা শুরু করছেন, কাজ হয় নাই। আর এই লিডার কি করছেন, তাদেরকে ইনভলভ করে ফেলছেন, সারাদিন তাদের সাথে ছিলেন। কোথায় কোথায় প্রবলেমের কারণে কাজ হচ্ছিল না, লিডার সাথে সাথে থেকে সলভ করছেন, বিকালের আগেই তার কাজ সুন্দরভাবে সমাধান। রাইট অর রং? আমাদের মধ্যে যদি উপরের গুণটা থেকে থাকে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের মধ্যে, যেই কারণে দুঃখজনক পাঠ হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলো 15-20 বছর চলার পর কেন বন্ধ হয়ে যাচ্ছে, এটা রুট কজ অ্যানালাইসিস করতে হবে। লিডারশিপ প্রবলেম, ম্যানেজমেন্ট প্রবলেম। আজকে যদি আমার আপনার সন্তান 15-16 বছর পড়াশোনা করার পরে সে এসএসসি বা এইচএসসি যদি পাস না করে, আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন মেডিকেল, বুয়েট, জজ, ব্যারিস্টার, কত কিছু পড়ার, সে যদি এইচএসসি পাস না করে, তার মানে কি তার এই 12 বছরের বা 14 বছরের পড়াশোনায় কি ছিল, ঘাটতি ছিল, লেকিং ছিল, ফাঁকি ছিল। এরকম আমাদের প্রতিষ্ঠান চালানোগুলোতে লেকিং ছিল, ফাঁকি ছিল। যখন ছেলে পড়াশোনা করছে, বাপ মাকে সুন্দর সুন্দর গল্প বলছে, এই করছে, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এটা করবে। আমাদের ম্যানেজমেন্ট এভাবে বলছে, আমার চাইতে বেশি কে বুঝে, আমি যেভাবে বলছি এভাবেই ফ্যাক্টরি চলবে। এত আমি 0 থেকে 4-5টা 6টা কোম্পানি করছি, আর আপনি আমাকে কি জ্ঞান দিবেন? উনি ঠিকই করছেন, কিন্তু ধরে রাখতে পারছেন না। কেন পারছেন না? এই লিডারশিপ প্রবলেমের কারণে। মানুষকে ইনভলভ করতে হবে, তাহলে যখন ইনভলভ হবে না, তখন সবাই কি করবে, জান দিয়ে কাজ করবে। ইনভলভটা কিভাবে করতে হবে আমি আপনাকে একটু বলি, একটা গল্প বলি আপনাদেরকে, বাস্তবে একটু দেখাই। একটু আসেন, লিডারশিপের ইনভলভমেন্টটা কতটুকু জরুরি। লিডার ইনভলভ করে টিম ওয়ার্ক তৈরি করেন। আপনারা একটু 3 জন লোক আসেন, এখানে 2 জন লোক আসেন। প্রথমে 2 জন লোক আসেন, আরিফ আসেন আর এদিক থেকে হাবিব আসেন। 2 জনে মিলে এক হাত দিয়ে ধরে ধরে, হ্যাঁ, 2 জনে 2 পাশে এক হাত দিয়ে, 2 হাত দিয়ে ধরে, এক হাত দিয়ে ধরেন, নিচে 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 নিচে, এই যে এই জায়গায়, হ্যাঁ, এক হাত দিয়ে ধরে 4টা আলগান। বাঁকা হবে না, বাঁকা হবে না, জানো তো, আলগান পারছেন না, তাই না? আমি লিডার ছিলাম, আমি ওনাদেরকে ইনফর্ম করছি, করেন। এবার আমি তাদের সাথে এখন রাগারাগি করতেছি, এতক্ষণ লাগে এই কাজটা করতে পারতেছে না। আমি কাজটার সাথে তাদের ডিফিকাল্টিসটা আমি জানি না, তারা আমার কাছে ভয়ে আসতেও পারতেছে না। আমি যখন তাদের সাথে ইনভলভ হইলাম, আচ্ছা ধরেন তো আপনারা, আমিও ধরলাম, তাও সুবিধা হচ্ছে না, হ্যাঁ, রাখেন। আমি ভাবলাম কি, তাহলে তো এটা তো আমি 2 জন লোককে বলে ভুল করছি, 3 জনে আমিও হচ্ছে না, আমি ইনভলভ থাকায় প্রবলেমটা পাইলাম। ইলিয়াস আসেন তো একটু, আমি আরেকজনকে ডেকে আনলাম। আপনি এখানে ধরেন, হ্যাঁ, আপনি এখানে, আপনি এখানে, এখানে, হ্যাঁ, বাঁকা হবে না, সোজা হবে, সোজা হয়ে গেছে, তাই না? হাততালি একটা, ভেরি গুড। তো লিডার কি করেন, টিম ওয়ার্ক তৈরি করেন। তিনি প্রবলেমের, তিনি কাজের সাথে থাকেন, প্রবলেমটা বুঝতে পারেন। নতুবা এই 2টা লোক সারাদিন পরে কোনো অবস্থায় একটা ছবি তুলতে বলছি, সোজা করে ছবি তুলো, তারা 2জন তো কোনো অবস্থায় পারতেছে না। আমি একটা রূপও করতে বললাম, বলে স্যার চেয়ারের না দেখি, এরকম অনেক কাজ আছে আমাদের, যেটা হয়তো 1-2 জনের লোকের পক্ষে সম্ভব না, বা যাকে দায়িত্ব দেওয়া সে পারছে না। লিডার যদি ইনভলভ হয়, সে প্রবলেমটা খুব দ্রুত ডিফাইন করতে পারবে, ফলে সাথে সাথে ওই লোককে একটা সমাধান দিতে পারবে। রাইট অর রং? এক্সাম্পলটা কিন্তু খুবই সাধারণ এক্সাম্পল মনে করতে পারেন, কিন্তু এটা গভীরতা কিন্তু অনেক ব্যাপক। লিটন, কথা বোঝা যাচ্ছে? আমরা এরকম ভাবে অর্ডার দিয়ে দিই না, যাও এটা করে আসো, কিভাবে করবে এটা যদি না বলা থাকে, লিডার থাকলে, লিডার যখন সরজমিনে থাকবেন, তখন তিনি পেইনটা ফিল করতে পারবেন, সমাধানটা সহজ হবে। রাজু সাহেব, ক্লিয়ার?